اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি মান ওয়ালাহ আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা ধারাবাহিকভাবে পবিত্র কোরআনুল কারীমের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্রান্ত যেই বর্ণনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পেশ করেছেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। গত পর্বে আমরা কথা বলেছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ব্যাপারে, এবং সেখানে আমরা গত পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তাদের ব্যাপারে যে স্টোরি বর্ণনা করেছেন সে আলোচনা আমরা শুরু করেছিলাম। তো আজকে আহ সেখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা, যেগুলো আমরা আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগাতে পারি, এমন কিছু ফাওয়ায়েদ এই ঘটনা থেকে যে শিক্ষা আমরা, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটা আপনাদের সবার সামনে আমি গত সপ্তাহে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। এই মর্মে ইসরাইলি অনেক বর্ণনা রয়েছে। তো তৎকালীন সময়ে যেই নিয়ম ছিল যে প্রথম পক্ষের ছেলে দ্বিতীয় পক্ষের যে সন্তান আসবে তাকে বিয়ে করবে, ওই মেয়েকে বিয়ে করবে। কিন্তু সে তার সাথে করে যেই বোনসহ জন্ম লাভ করেছে তাকে বিয়ে করতে পারবে না। তো কাবিল এর সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছিল সে দেখতে সুন্দরী ছিল হাবিলের সাথে যা জন্মগ্রহণ করেছে তার তুলনায়। তো নিয়ম অনুযায়ী হাবিল কাবিলের সাথে আসা মেয়েকে বিয়ে করবে, আর কাবিল বিয়ে করবে হাবিলের সাথে আসা মেয়েকে। কিন্তু তারা এটা মানতে চাইল না, হাবিল মানতে চাইল না। কাবিলের পক্ষে কোনো অসুবিধা ছিল না। হাবিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিদ্ধান্ত মানতে চাইল না। সে তার সাথে জন্মগ্রহণ করা যে মেয়ে তাকে বিয়ে করতে চাইল। এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে, তোমরা কি করো? আল্লাহর জন্য কোরবানি করো। যার কোরবানিটা কবুল হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষেই রায় দিবেন। তো তারা কোরবানি পেশ করলো। একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। তো ওই জায়গাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেছেন যে, কোরবানি কেন কবুল হলো না? এখানে কোরবানি বলতে শুধু কোরবানিই না, যেকোনো ধরনের ইবাদাত যেটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করে থাকি, সেই ইবাদাত, সেই আমল, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার থেকে কবুল করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে, ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। যে এই কথাটা কে বলল? হয়তো এই কথাটা হাবিল বলল, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজেরই কথা। যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কেবলমাত্র যারা মুত্তাকিন তাদের পক্ষ থেকেই কবুল করেন। তার মানে কি, যদি আপনার তাকওয়া না থাকে আপনার আমল কবুল হবে না? ব্যাপারটা কিরকম? অর্থাৎ একজন ব্যক্তি তার গোটা জীবনেই মুত্তাকি হয়ে বেঁচে থাকবে আর আমল করবে। কোন রকমের গুনাহ সে করবে না, কোন রকমের পাপে সে লিপ্ত হবে না। এটা কিন্তু কোশ্চিন কালেও সম্ভব না। এটা কোশ্চিন কালেও সম্ভব না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকাউমিন। তোমরা যদি গুনাহ না করতা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যেতেন। এরপরে এমন এক জাতি এখানে নিয়ে আসতেন, তারা গুনাহ করত
কিন্তু গুনাহ করার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করত, ইস্তিগফার করত। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় যে গুনাহ হওয়াটা মুমিন জীবনের একটা অংশ। মুমিন জীবনে মুমিন ব্যক্তি গুনাহ করবে, এটা খুবই স্বাভাবিকতা। গুনাহ মুক্ত মুমিন মুত্তাকিদের জীবন হবে, এটা সম্ভব না। কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তোমরা সবাই ভুল মানে তোমাদের থেকে হয়ে যায়। আর সেই সর্বোত্তম ব্যক্তি যে ভুল করার পরেও আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে এই যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ মুত্তাকিনদের থেকেই কবুল করেন। এই কথার মানে তাহলে কি? একটা অর্থ এরকম হতে পারে যে একজন ব্যক্তি তিনি যখন তাকওয়ার নীতি অবলম্বন করবেন এবং তার আমল করার ক্ষেত্রে একজন ব্যক্তি তার আমল করার সময়ে তার মধ্যে যথাযথ তাকওয়া থাকবে, ইখলাস থাকবে, আল্লাহর জন্য নিবেদিত হওয়ার বিষয়টা থাকবে। এই গুণ ছাড়া মানে লিওয়াজহিল্লাহ খালেসভাবে আল্লাহর জন্য করা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কোরবানি, কোনো ইবাদাত, কোনো ত্যাগ, কোনো স্যাক্রিফাইস, কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। যদিও ওই যে ব্যক্তি যিনি তাকওয়ার নীতি অবলম্বন করে ওই যে ব্যক্তি যিনি তাকওয়ার নীতি অবলম্বন করে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত হয়ে কাজ করছেন, এই ব্যক্তির পক্ষে এটা অন্য সময়ে বা অন্যান্য বিষয়ে তার পক্ষে গুনাহ হয়ে যাওয়া সম্ভব। ব্যাপারটা এটার মানে এই না যে আল্লাহ শুধুমাত্র মুত্তাকিনদের থেকেই কবুল করেন। তার মানে এই না একজন ব্যক্তির গোটা জীবনই তাকওয়া দ্বারা পরিপূর্ণ, কোনো ভুল ত্রুটি সে করে না। ব্যাপারটা এরকম না। বরং তার জীবনের বিভিন্ন অংশে ভুল ত্রুটি থাকতে পারে। কিন্তু যখনই সে কোনো ভালো কাজ আল্লাহ মানে নিবেদন করবে, এইখানে সে শিরকের মতো গুনাহে লিপ্ত হবে না, লৌকিকতার গুনাহে লিপ্ত হবে না, দুনিয়া প্রাপ্তির ব্যাপারটাকে মাথায় আনবে না। এগুলো থেকে মুক্ত হয়ে একমাত্র লিওয়াজহিল্লাহ আল্লাহর জন্য যখন সে কাজটা করবে, তখন তার এটা মানে তাকওয়া থেকে আসছে বোঝা যায়। এটা তাকওয়া থেকে আসছে বোঝা যাবে। এবং বিভিন্ন হাদিসগুলো গবেষণা করলেও এই জিনিসটা এভাবে বোঝা যায়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে হুম ওয়াআতবি'is সাইয়্যিআতাল হাসানাতা তামহুহা, যে তোমরা কি করো? ওয়াআতবি'is সাইয়্যিআতাল হাসানাতা তামহুহা। যখন কোন রকমের গুনাহ তোমার মাধ্যমে হয়ে যাবে, তখন তুমি এই গুনাহের পরপরই ভালো কাজ করো। গুনাহ হয়ে গেছে, এজন্য কি বসে থাকবা? রোগ হইছে, অসুখ হইছে, এই অসুখ নিয়ে বসে থাকবা? না। ওয়াআতবি'is সাইয়্যিআতাল হাসানাতা তামহুহা। তুমি তুমি গুনাহ হয়ে যাওয়ার পরে তুমি কি করো? একটা ভালো কাজ করো। তাহলে এই ভালো কাজটা তোমার গুনাহটাকে মিটিয়ে দিবে। তোমার ভালো কাজটা গুনাহকে মুছে দিবে। তার মানে কি? তার মানে একজন মুমিন ব্যক্তি তিনি গুনাহগার হতে পারেন। গুনাহ তার পক্ষে হয়ে যেতে পারে। কিন্তু যখন তিনি কোনো আমল করবেন, সেটা আল্লাহর জন্য করবেন। তাকওয়া থেকে করবেন, খুলুসিয়াত নিয়ে করবেন, সর্বোত্তমটা করবেন, সর্বোত্তমভাবে আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন। কিন্তু তার জীবনের অন্যান্য অংশে, জীবন পরিচালনার ক্ষেত্রে, জীবন চর্চায় তার পক্ষ থেকে ভুল ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা ডেফিনিটলি আছে এবং সেটা হবেই। তাহলে এই জিনিসটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার যে আল্লাহ যে বলেছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধুমাত্র মুত্তাকিনদের থেকেই কবুল করেন। এখন প্রশ্ন হচ্ছে আমি কি মুত্তাকিন না? আমি যদি মুত্তাকি না হই, তাহলে আমি যদি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত না হইতে পারি, তাহলে তো আমার ইবাদত কবুল হচ্ছে না। ব্যাপারটা এরকম না যে আপনার গোটা জীবনে আপনি সব জায়গাতে আপনি একেবারে 100% তাকওয়া মেইনটেইন করবেন। এটা বানি আদমের পক্ষে সম্ভব না। কিন্তু যখন আপনি ভালো কোনো কাজ করতে যাবেন, সেই জায়গায় তাকওয়ার অবস্থান, সেই জায়গার তাকওয়ার উপস্থিতি, সেই জায়গার তাকওয়াকে ধারণ করা, এটা মুত্তাকিদের লক্ষণ। সেখানে সে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, সেখানে দুনিয়া প্রাপ্তির জন্য আমল করবে না, লৌকিকতার জন্য আমল করবে না। আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জন তার কামনা থাকবে না, বাসনা থাকবে না। দেখেন সর্বোত্তম যুগের মানুষ, সর্বোত্তম মানুষেরা যারা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন?
যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিঃসন্দেহে আমল ডিপেন্ড করে আপনার নিয়তের উপরে। হ্যাঁ, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি হিজরত করবে, মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, নিজের ঘর বাড়ি টাকা পয়সা অর্থকড়ি সবকিছু পেছনে ফেলে রেখে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টিই চায়, এই কারণে সে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে। সুতরাং যার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্য হবে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সেটা আল্লাহ এবং তার রাসূলের জন্য হলো, সওয়াব হিসেবে লেখা হলো। ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। পক্ষান্তরে যে ব্যক্তির হিজরত হবে দুনিয়া কামাই করা অথবা কোনো সুন্দরী রমণীকে বিয়ে করা, এই কারণে মক্কা ছেড়ে সে মদিনায় যাচ্ছে, কারণ তার সঙ্গিনী মদিনায় চলে গেছে। তো সে চিন্তা করতেছে আমি এখানে বসে থেকে লাভ কি? এক হিসাবে হিজরতও হলো, আবার এখানে গিয়ে তাকে আমি পাইতেও পারি। তো এখানে উদ্দেশ্য হিজরতের আরেকটা হয়ে যাচ্ছে। তো এই কথাটা আল্লাহ রাসূল কাদের ব্যাপারে বলেছেন? তৎকালীন সময়ে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন, সাহাবাদের মধ্য থেকে যারা হিজরত করেছেন তাদের ব্যাপারেই তো এই কথাটা বলা হয়েছে, তাই না? তার মানে কি? তার মানে তাকওয়ার বাইরেও যেকোনো কর্ম যেকোনো মানুষের মধ্য থেকে ঘটে যেতে পারে। কিন্তু যখনই কোনো ভালো আমল, ভালো কাজ আপনি করতে যাবেন, তখন সেটা আল্লাহর জন্য নিবেদিত করে আপনি করবেন। আপনার নিয়তের উপস্থিতিটা বারবার আপনি আনার চেষ্টা করেন। যেটা আমরা বারবার আপনাদেরকে বলি, আমি নিজেকে নসিহা করি, আপনাদেরকে নসিহা করি যে যে কোনো কাজ হোক, সেটা আপনার সন্তানের জন্য ৳৫ দিয়ে একটা গিফট কিনে আনা। এটা আনলে কি হবে? আমার বাচ্চাটা খুশি হবে। আপনি এখানে এটা চিন্তা করেন যে, আল্লাহ, এই বাচ্চা তুমি আমার কাছে আমানত হিসেবে দিছো। তাকে খুশি রাখলে তুমিও তো খুশি হবা। আল্লাহ, এটা আমার উপরে মানে তোমার আমি যে তার প্রতি ইহসান করতেছি, হ্যাঁ, আমি এটা না নিলেও পারতাম। এই যে এখন নিতেছি, আল্লাহ তুমি এটার জন্য আমাকে সওয়াব দিয়ে দাও। আপনার স্ত্রীর ভরণ-পোষণ, আপনার সন্তানদের ভরণ-পোষণ, আপনার বাবা-মায়ের প্রতি ইহসান, আপনার ভাই-বোনের প্রতি ইহসান, যেকোনো মানুষের প্রতি ইহসান, যেকোনো ভালো কাজ হোক, সেটা হাসিমুখে কথা। আপনি নিয়তটা এভাবে রাখেন যে, আল্লাহ, আমি এটা এই যে একটা ভালো কাজ করলাম, সে খুশি হইতেছে। তোমার বান্দা, তারে আমি খুশি করতে পারলাম, খুশি করাইতে পারলাম, তার মনের ভেতরে আনন্দ ঢুকাইতে পারলাম। আল্লাহ, এটার জন্য তুমি আমাকে সওয়াব দাও। হোক সেটা আপনার কখনো অব্লিগেশন, হোক সেটা আপনার উপরে আবশ্যকীয় কিছু, অথবা হোক সেটা নফল কিছু, অতিরিক্ত কিছু। যেকোনো কিছুই হোক, আপনি নিয়তটাকে এভাবে খালেস করেন যে, আল্লাহ, আমি এটা আপনার জন্য করতেছি। তাইলে এটা তাকওয়া থেকে হয়ে যাবে। এখন আদম আলাইহিস সালামের একজন সন্তান তাই করেছে। একজন, সে ছিল রাখাল, মেষ পালন করত অথবা দুম্বা লালন পালন করত বা ছাগল চড়াইতো। তার সবচেয়ে উৎকৃষ্ট যে জিনিসটা, সেটা সে আল্লাহর রাস্তায় কোরবানির জন্য বাছাই করছে। আর আরেকজন কাবিল, সে চাষাবাদ করত, তার ফল ফসল ছিল বিভিন্ন কিছু, কোন রকম একটা মনে করছে যে দিতে হবে, যেহেতু বাবা বলছে একটা দেই। তাহলে এখানে আরেকটা জিনিস বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা তো হচ্ছে আল্লাহর জন্য না করলে আল্লাহ কবুল করবেন না। আল্লাহর জন্য না করলে আল্লাহ কবুল করবেন না। আল্লাহর জন্য হইতে হলে ২ টা শর্ত থাকতে হবে। একটা হচ্ছে খালিসান লিল্লাহ, মা আখলাসুহু ওয়া মা আসওয়াবুহু। একটা হচ্ছে খালেস ভাবে, অর্থাৎ পিওর, আমলটা পিওর হইতে হবে, ১ নাম্বার শর্ত। ২ নাম্বার, আমলটা সঠিক হইতে হবে। পিওর কেমনে হবে? যে এটা আপনি আল্লাহর জন্য করবেন, আর কোন উদ্দেশ্য সেখানে থাকবে না। আর এটা সঠিক কিভাবে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ওইভাবে করতে হবে। তাইলে আমাদের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে। আচ্ছা, এটা তো তাকওয়ার বিষয়টা বললাম। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এটা তো গেল। আরেকটা বিষয় হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইয়্যিব ছাড়া, উত্তম জিনিস ছাড়া কবুল করেন না। অর্থাৎ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যা উপস্থাপন করবেন তা পবিত্র হইতে হবে। পবিত্র ২ দিক থেকে পবিত্র। একটা হচ্ছে একটা হচ্ছে হাকিকি, আরেকটা হচ্ছে মা'নাবী। একটা হচ্ছে মানে ইটসেলফ জিনিসটা হালাল হইতে হবে। আপনি আল্লাহর রাস্তায় দান করলেন। এখন ধরেন শূকর কিনে আপনি আল্লাহর রাস্তায় দান করতে পারেন না। হবে না এটা। কারণ এটা ইটসেলফ হারাম। ইটসেলফ হারাম। তাহলে জিনিসটা ইটসেলফ হালাল হইতে হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল করাইতে চান যেকোনো দান সদাকা। তাহলে শূকরের গোশত, শূকর, মদ, যেগুলোকে ইসলামী শরিয়া হারাম করেছে, নিষিদ্ধ জিনিস যেগুলো, এই সমস্ত কিছু যদি আপনি
নিজের মালিকানায় থাকে বা হয়ে যায়, বা আপনি নিজে ক্রয় করে আল্লাহর রাস্তায় দান করতে চান, এগুলো কবুল হবে না। কোন অপবিত্র জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এই অপবিত্রতা কেমন? ইটসেলফ, এটা যাতি, সত্তাগতভাবে এটা অপবিত্র, এবং এটাকে কোনোদিন পবিত্র করার সুযোগ আসলে নাই। তাহলে যেটা সত্তাগতভাবে, জাতগতভাবে এটা অরিজিন, এটা অপবিত্র জিনিস আল্লাহ ঘোষণা করেছেন, এই জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চিন কালেও কবুল করবে না, সেটা যতই দামি হোক না কেন বাজার মূল্য। ২ নাম্বার কি? মানাবী। সেটা কেমন? আপনি ধরেন একটা কোরবানি করতেছেন, গরু কোরবানি করা হালাল এবং গরুটা হালাল। কিন্তু আপনি ঘুষের পয়সা দিয়ে এই গরু কিনে নিয়ে আসছেন। সুদের পয়সা দিয়ে এই গরু কিনে নিয়ে আসছেন। হারাম উপার্জন দিয়ে এই গরু কিনে নিয়ে আসছেন। কেউ চুরি করে গরু কিনে আনে কুরবানি দিল, হবে? হবে না। কেন? কারণ এটা আপনার তার উপার্জনগতভাবে এটা হারাম হয়ে গেছে। জিনিসটা হালাল, জিনিসটা পবিত্র, কিন্তু সে যেই প্রক্রিয়ার মাধ্যমে মালিকানা লাভ করছে সেটা হারাম। সুতরাং যেটা জাতগতভাবে, যেটা সত্তাগতভাবে হারাম, এটা যেমন আল্লাহ কবুল করেন না, আবার যেটা অর্জিত হইছে হারাম উপায়ে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এখন আপনার তাহলে দেখেন, আমল কবুল করার জন্য, স্যাক্রিফাইস কবুল করানোর জন্য কয় দিক থেকে আপনাকে সাপোর্ট দিতে হবে? ১ নাম্বার ভেতর থেকে। ভেতরে কিভাবে? এটা খালেছভাবে আল্লাহর জন্য আপনার করতে হবে। আবার বাহির থেকে কিভাবে? প্রক্রিয়াটা রাসূলের দেখানো পদ্ধতিতে হইতে হবে। বিদআহ করলে হবে না। এটা সুন্নাহর আলোকে হইতে হবে। আচ্ছা, আবার এটা কি হইতে হবে? ইটসেলফ পবিত্র হইতে হবে। ইটসেলফ যদি অপবিত্র হয় তাইলে হবে না। আবার কি হইতে হবে? এটা উপার্জনগতভাবে পবিত্র, পরিচ্ছন্ন, হালাল হইতে হবে। সঠিক হইতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ব্যাপারগুলো, যদি আপনার স্যাক্রিফাইস, আপনার দান, আপনার আমল, এগুলোর মধ্যে এই জিনিসগুলো থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। অপবিত্র জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। তাহলে একটা জিনিস ২ ভাবে অপবিত্র হইতে পারে। একটা হচ্ছে এটা মানে সত্যি অপবিত্র, এটা সত্তাগতভাবে। আরেকটা হচ্ছে সত্তাগতভাবে দেখতে পবিত্র, কিন্তু উপার্জনটা হইছে হারাম উপায়ে, ওইটাও অপবিত্র আল্লাহর কাছে। ওইটাও অপবিত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওইটাও অপবিত্র আল্লাহর কাছে। ওইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আ আ যেকোনো কিছু আল্লাহর জন্য করার আগে এই ৪ টা দিক বিবেচনায় আনার তৌফিক দান করুন। আপনারা মনে রাখবেন বিষয়গুলো। এই কথাগুলো আপনি আপনার আ সাথে যারা আছে তাদের সাথে শেয়ার করবেন। স্বামী শুনলে স্ত্রীর সাথে শেয়ার করবেন। স্ত্রী শুনলে স্বামীর সাথে শেয়ার করবেন। আপনার সন্তানদেরকে বলার চেষ্টা করবেন যে, "বাবা দেখো, যেকোনো আমল ৪ দিক থেকে সঠিক না হলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলযোগ্য হয় না।" যেকোনো স্যাক্রিফাইস, যেকোনো দান সদাকা আপনি যখন করতে যাবেন, আল্লাহর জন্য করতে যাবেন বা সওয়াবের নিয়তে করতে যাবেন, আপনি এই ৪ টা জিনিস মিলায়া দেখেন যে এই ৪ দিক থেকে এটা আ আ তয়্যিব কিনা, এটা উত্তম কিনা, এই জিনিসটা ভালো কিনা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আমি আরেকবার বলছি। একটা কি বললাম? যে ভেতর থেকে এটা আল্লাহর জন্য হইতে হবে। এখানে আর কোন উদ্দেশ্য থাকতে পারবে না। ২ নাম্বার, এটার যে পদ্ধতি, প্রক্রিয়া আপনি করছেন, সেই পদ্ধতিটা রাসূলের দেখানো পদ্ধতির বাইরে গেলে হবে না। এখন একজনের বাবা মারা গেছে। উনি ৩ নম্বর দিন বা ৪০ নাম্বার দিন বিশাল বড় একটা গরু জবে করে আ সবাইকে ডেকে একটা দোয়া অনুষ্ঠান করে মানুষকে খাওয়াচ্ছে। উদ্দেশ্য, আমার বাবা এটা থেকে সওয়াব পাবে। পাবে কিনা? আ এখন উনি তো আল্লাহর জন্যই করছেন যে আল্লাহ উনার বাবাকে সওয়াব দিবে, তাই না? যে গরুটা জবে করছেন এটাও আলহামদুলিল্লাহ হালাল টাকা দিয়ে কিনা ধরেন, এবং যাকে দিয়ে জবে করাইছেন সেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করছে। তাহলে সবাই এখানে এসে খাবে, আ আ আ ইয়ে করবে, ঠিক আছে? কিন্তু উনার বাবা সওয়াব পাবে কিনা? উদ্দেশ্য কিন্তু ভালো। আমরা বলব প্রক্রিয়াটা কি সুন্নাহর আলোকে হইছে কিনা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তার যুগে অনেক সাহাবীরা মারা গেছেন। এই ধরনের ৪০ অনুষ্ঠান আল্লাহ রাসূল করছেন কিনা? বা আল্লাহ রাসূলের মৃত্যুর পরে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই জীবিত ছিলেন। উনারা কি বখিল ছিলেন ভাই?
ওনাদের কি টাকা পয়সা ছিল না? ওনারা কি রাসূলকে ভালোবাসতেন না? আপনি আপনার বাবাকে ভালোবাসেন বিধায় তো তা করতেছেন, তাই না? তো আল্লাহ রাসূলের সাহাবারা কি আপনার বাবাকে আপনি যেমন ভালোবাসেন তার চেয়ে রাসূলকে কম ভালোবাসতেন? নাউযুবিল্লাহ। জীবন দিয়ে দিতে প্রস্তুত। জীবন দিয়ে দিতে প্রস্তুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা খালি ইশারাতে। সেই মানুষগুলো বুঝলেন না যে ২-৪ টা উট জবে করে, হ্যাঁ? একটু মানে কুলখানির অনুষ্ঠানটা করি। করে নাই তো, করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করা সওয়াবের কাজ। এখন এটারে মিলাদ তৈরি করে মানুষ আদায় করতেছে। দাঁড়ায়া বলতেছে, "ইয়া নবী সালাম আলাইকা।" এই যে প্রক্রিয়াটা, পদ্ধতিটা, এটাকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবে রাসূলকে সালাম জানাইছেন এই প্রক্রিয়া, এই পদ্ধতিতে? না। তাহলে দেখেন এখানে সবগুলো কিন্তু ঠিক ছিল। এটা আল্লাহর জন্য কিনা? হ্যাঁ ভাই, আপনি আল্লাহর জন্যই করতেছেন। ভালো। আল্লাহর জন্য আপনি করতেছেন। এটা আপনি যে যে জায়গা যেখানে আপনি কি বলে যেই অনুষ্ঠানটা আয়োজন করলেন, অর্থ কড়ি দিলেন, এগুলো হালাল পয়সার কিনা? হ্যাঁ, হালাল উপার্জন থেকে দিছি ভাই। এবং কাজটা এই যে দুরূদ পড়া, সালাম দেওয়া এই কথাগুলো মানে বৈধ কিনা? হ্যাঁ, এগুলোও বৈধ। ৩ টা শর্ত এখানে ঠিক আছে। কিন্তু একটা শর্ত পাওয়া যায় নাই। সেটা কি? রাসূলের সুন্নাহ অনুযায়ী হয় নাই। তাহলে কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন না। আল্লাহ কবুল করলেন না। আরেকজন লোক সামনে নির্বাচন করবে। নিজের অগাধ পয়সার মালিক নির্বাচন করবে। ওইজন্য এক মাহফিলে বা এক আয়োজনে এক বিশাল অনুষ্ঠানে ঘোষণা করলো, আমি বিশাল এক হাসপাতাল করে দিব। উদ্দেশ্য? মানুষ যাতে ভোট দেয়। তাহলে উনার উপার্জন যদি হালালও হয়, দান সদাকা করা রাসূলের শেখানো পদ্ধতি, সদাকা এটাও ঠিক আছে। উপার্জনটাও হালাল। যে জিনিস করে দিবেন হাসপাতাল, মানব কল্যাণমূলক কাজ এটাও হালাল। কিন্তু একটা জিনিস পাওয়া গেল না। সেটা কি? উনি আল্লাহর জন্য করে নাই। উনি ভোট পাওয়ার জন্য করছে। তাইলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। কোরবানি ঈদে আপনি বিশাল বড় বা ৳১০,০০,০০০ দিয়ে গরু কিনে আনছেন। কোত্থেকে পাইলেন এই টাকা? এই টাকা আপনি সুদ খান, ঘুষ খান, জুলুম করেন, অন্যায়ভাবে উপার্জন করেন, হালাল হারাম বাছবিচার করেন না। অঢেল পয়সার মালিক হইছেন, ৳১০,০০,০০০ দিয়ে গরু এনে কুরবানি করছেন। কার জন্য করছেন? আল্লাহর জন্যই করছেন। কিভাবে করছেন? রাসূল কুরবানি করছে, আপনিও করছেন। জিনিসটা কি? জিনিসটা বৈধ পশু, গরু। কবুল হবে? হবে না। কেন? কারণ এটার উপার্জন হালাল না। এটার উপার্জন হালাল না। তাহলে এই জিনিসগুলো সবার মনে রাখা দরকার যে এটা একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। ২ নাম্বার এটা রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী হইতে হবে। ৩ নাম্বার এই জিনিসটা হালাল উপার্জন থেকে হইতে হবে এবং ওই জিনিসটা যেটা আপনি যে আমল বা যেই সদাকা যে জিনিসটা আপনি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করছেন ওইটা itself বৈধ হইতে হবে। সওয়াবের নিয়তে সিনেমা হল বানায় দিলে তো আর হবে না, তাই না? নিয়ত ভালো থাকলে সবসময় কিন্তু কাজ ভালো হয় না। এক লোক নাকি তার এক বন্ধু ছিল, সে আপনার তেলের ব্যবসা করত। আরেক বন্ধু ছিল আপনার কি বলে ওই যে আ আ কি বলে ল্যাপ তোশক বানাইতো ওগুলোর ব্যবসা করত। তো পাশাপাশি উনারা থাকতো। হঠাৎ করে ভদ্রলোকের ঘরে আগুন লাগছে। তো এই ভদ্রলোক হয়তো বাজারে ছিলেন বা বাইরে ছিলেন। তখন বন্ধুরা দেখছে আরে বন্ধুর বাসায় দেখি আগুন লেগে গেছে। এখন যে বন্ধু ওই তেলের ব্যবসা করত সে চিন্তা করল যে আপনার ওই যে একটু ঢাইলা দেই না, আগুন নিভে যাক। তো সে গিয়ে তেল ঢেলে দিল ঘরের ও উপ ও ও মধ্যে। তো এখন এই আগুন তেল পাইয়া তো আরো জ্বলতেছে। তো ওই যে ভদ্রলোক সে যে আপনার ওই যে ল্যাপ তোশকের ব্যবসা, তার ছিল নাকি আপনার ওই যে কি ওই যে তুলা। সে চিন্তা করলো আর আমি কিছু দিয়ে দেই। হ্যাঁ? এগুলো কি হবে? নিভে যাবে আগুনটা। তো সে তুলা দিছে পরে তো আরো জ্বলতেছে। তো নিয়ত ভালো থাকলে সবসময় সব কাজ সঠিক হয় না। পদ্ধতিটাও কি হইতে হয়? ভালো হইতে হয়। প্রক্রিয়াটাও ভালো হইতে হয়। তো এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় আমরা আমাদের জীবনের যত রকমের কর্ম আছে, হ্যাঁ? সেগুলো করার আগে এই ৪ টা দিক আমি বিবেচনায় আনার চেষ্টা করব। এই ৪ টা জিনিস যদি আপনি ওখানে খুঁজে পান, তাহলে বুঝবেন যে এটা তাকওয়া থেকে হচ্ছে। এটা কবুলযোগ্য একটা আমল এবং এটার জন্য আপনি দুনিয়া আখিরাতে
দুনিয়াতেও কল্যাণ পাবেন, আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদান পাবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আলোচনা করা দরকার যে মুত্তাকি আসলে কারা? মুত্তাকির পরিচয়ের ব্যাপারে অনেকে অনেক রকম ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, কথা বলেছেন। ঘুরে ফিরে মূল জায়গা একখানেই। তারা কি করবে? তারা আল্লাহকে ভয় করবে, তারা ভালো কাজ করবে, মন্দ থেকে বেঁচে থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে তাকওয়া কি জিনিস? সম্ভবত উনারই একটা কওল এরকম। উনি বলেছিলেন যে তাকওয়া হচ্ছে ৪ টা জিনিসের নাম। ১ নাম্বার আল খাউফু মিনাল জালিল। আল খাউফু মিনাল জালিল। আল্লাহ জাল্লা জালালুহু আ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কি করা? ভয় করা। যিনি মুত্তাকি তিনি আল্লাহকে ভয় করে চলবেন। যেকোনো কিছু করার আগে আল্লাহ আমাকে ধরবেন এই কাজের জন্য। আল্লাহর ব্যাপারে ভয় তার অন্তরে কাজ করবে। ২ নাম্বার ওয়াল আমালু বিত-তানজিল। ১ নাম্বার কি বললেন উনি? আল খাউফু মিনাল জালিল। ২ নাম্বার ওয়াল আমালু বিত-তানজিল। তানজিল আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন এই কোরআন দিয়ে জীবন চালাবে। সে কোরআন অনুযায়ী আমল করবে। কোরআন মানে কোরআন হাদিস। ২ টা দিয়েই, কারণ কোরআন হাদিস ছাড়া আপনি বুঝবেন না। সুতরাং কোরআন বুঝতে হলে আপনাকে হাদিস লাগবে। সুতরাং আল্লাহর ওয়াহী, হাদিসও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহী, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বার্তা ওয়াহীর মাধ্যমে দিয়েছেন। আ আ এগুলো তিনি মানুষকে বলেছেন। সেটা কোরআনের বাইরেও ছিল অনেক সিদ্ধান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন। তো ওয়াহী নির্ভর আমল। তাহলে আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়ার রিদা বিল কালিল। ৩ নাম্বার উনি আরেকটা কথা বলেছেন, অল্পে সন্তুষ্টি থাকা। অল্পে সন্তুষ্টি থাকা এটা মুত্তাকিদের লক্ষণ। আর অল্পে সন্তুষ্ট না থাকা এটা তাকওয়া পরিপন্থী কাজ। এটা খুব জরুরি জিনিস। আপনি যদি দুনিয়াতে সবচেয়ে সুখী হতে চান, তাহলে আপনি যত বড় মুত্তাকি আপনি তত বড় সুখী। কারণ মুত্তাকিদের সবচেয়ে বড় পরিচয় তারা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট এবং অল্পে তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বহু জায়গায় অল্প, অল্প পেয়ে তুষ্ট থাকা, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকাকে খুব গুরুত্ব দিয়েছেন। এবং উনি প্রক্রিয়াও বর্ণনা করেছেন যে কিভাবে আপনি অল্পে তুষ্ট থাকতে পারবেন। আল্লাহ রাসূল বলছেন যে ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খালকি ফালইয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিন। তোমাদের কেউ যখন তার চেয়ে ব ভালো অবস্থানে আছে, ভালো আছে, টাকা-পয়সার দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, সামাজিক অবস্থানের দিক থেকে ভালো আছে, তার দিকে যখন চোখ পড়বে, আল্লাহ রাসূল বলছেন ফালইয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিন। সে যেন তার চেয়ে নিচে যে আছে তাকে দেখে বুঝে যে না, সে আসলে অনেক ভালো আছে। তাহলে তার যা আছে সেটা নিয়ে সে সন্তুষ্ট থাকবে। আপনি যদি সর্বোচ্চ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে উঠেন, একেবারে চূড়ায় উঠলেন, সর্বোচ্চ মাউন্টেন যেটা দুনিয়ার, ওটার একেবারে চূড়ায় আপনি উঠলেন। উঠে যদি আপনি আসমানের দিকে তাকান, আপনাকে কি উপরে মনে হবে না নিচে মনে হবে? অবশ্যই আপনাকে নিচে মনে হবে। কিন্তু ওখান থেকে যদি আপনি নিচে তাকান, তাহলে আপনি দেখবেন, নিচে তাকালে দেখবেন আপনি কত উপরে আছেন। আপনি কত উপরে আছেন। আল্লাহু আকবার! সম্মানিত দিনী ভাইরা, প্রিয় বোনেরা, আমরা আসলে বুঝতে পারি না। আপনি যদি জীবন নিয়ে কখনো হতাশ হয়ে পড়েন, জীবনের ব্যাপারে অসন্তুষ্ট হয়ে পড়েন, আপনি জীবনে কোনো কিছুই নাই, এটা সেটা কত রকমের অভিযোগ আপনার আসে, জাস্ট আপনি একটু হাসপাতাল থেকে ঘুরে আসবেন। কিচ্ছু করতে হবে না। কোনো ওয়াজ লাগবে না, কোনো হুজুরের ওয়াজ নসিহতের দরকার নাই। জাস্ট হসপিটালে গিয়ে একটু সময় দিয়ে আসেন। আর আরো যদি সময় হয়, তাহলে কোনো প্রতিবন্ধীরা বসবাস করে এমন কোনো হাসপাতালে আপনি গিয়ে একটু ঘুরে আসেন। আর কিচ্ছু লাগবে না। যদি আপনার ভেতরে একটু হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত থাকে, আল্লাহকে আপনি ফিল করেন, ওই জায়গা থেকে ঘুরে আসলে পরে আপনাকে জীবন নিয়ে আপনার হতাশার জায়গা আর থাকবে না। কয়েকদিন আগে আমাদের এক ভদ্রলোক উমরায় আসছেন। তার সাথে একটা বাচ্চা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি কল্পনা করতে পারবেন না। মানুষ মানে সুবহানাল্লাহ বিহামদিহি, সে কোনো কিছুই করতে পারে না। সে কোনো কিছুই নিজে করতে পারে না। শুয়ে থাকাই তার কাজ।
তাকে খাইয়ে দিতে হয়, তার এভরিথিং। আপনি কল্পনা করেন এরকম একটা জীবনের দিকে আপনি তাকাইলে আপনার জীবনে আর কোনো অভিযোগ আসবে না। এবং মজার বিষয় কি জানেন? আপনি যতই খারাপ অবস্থায় থাকেন, ওই যে ভদ্রলোক যে এরকম একটা বাচ্চা নিয়ে আসছে, তার সেও তো একটা কঠিন পরিস্থিতিতে আছে। তাকেও আল্লাহ রাসূল বলছেন, সেও যেন তার নিচে কাউকে দেখে। সে এর চেয়ে কঠিন মুহূর্তে, কঠিন অবস্থায় কোন না কোন মানুষ আছে সে খুঁজে পাবে। খুঁজে পাবে। হয়তো তার একটা বাচ্চা এই অবস্থা। অনেকের হয়তো ২ টা ৩ টা বাচ্চা এই অবস্থা আছে। আল্লাহ তাকে অনেক দিক থেকে অনেক টাকা-পয়সা, অর্থকড়ির মালিক করছেন। কত মানুষ আছে যে এরকম ২ টা ৩ টা বাচ্চা অসুস্থ কিন্তু খাবার পায় না। এরকম আছে। প্রত্যেকটা মানুষ তার নিচের দিকে তাকালে এর চেয়ে খারাপ অবস্থার মানুষ সে পাবেই কোন না কোন সেক্টর, কোন না কোন দিক বিবেচনায় তার জীবনের। তো এইজন্যে সম্মানিত ভাইরা, রেদা বিল কালিল, অল্পে তুষ্ট থাকা এটা মানুষের দুনিয়ার জীবনের সুখে থাকার সবচেয়ে বড় মূল মন্ত্র। যদি আপনি মানতে পারেন অল্পে তুষ্টি। আলহামদুলিল্লাহ। যাই হোক শুধু জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনার ভেতর একেবারে পরিচ্ছন্ন পবিত্র হইয়া ভেতর একদম শান্ত হয়ে যাবে। পরিস্থিতি যাই হোক না কেন আপনি জোরে বলে ওঠেন আলহামদুলিল্লাহ। একদম এই আলহামদুলিল্লাহর শক্তি এত বেশি, আল্লাহ রাসূল তো বলছেন যে দোয়া সিলাহুল মুমিন। এটা তো দোয়ার অংশ এবং এটা আপনার জন্য অস্ত্রের মতো। আপনার ভেতরে একেবারে আপনাকে কিভাবে যে প্রটেক্ট করবে, এটা যে কেমন এক অস্ত্র। আপনি যাই হোক না কেন আপনি বলেন না আলহামদুলিল্লাহ, দেখবেন আপনার ভেতরটা নড়ে উঠবে। আপনি অনেক স্বাভাবিক হয়ে গেছেন। আপনার নিজেকে অনেক হালকা মনে হবে। পরিস্থিতি যাই হোক না কেন আপনি বলেন আলহামদুলিল্লাহ। এই অল্পে তুষ্টির নাম হচ্ছে তাকওয়া। এরপরে উনি সর্বশেষ যে কথাটা বলেছেন যে আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়ার রিদা বিল কালিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। আর সবশেষ হচ্ছে যে রেহলা যেদিন আমার আসবে, সফর, আখিরাতের সফর, পরকালের সফর, সেই সফরের জন্য আমি কি করব? কাজ করতে থাকবো, প্রস্তুতি নিতে থাকবো। প্রত্যেকটা মুহূর্ত আমার সেখানকার প্রস্তুতির যেন হয় ওইরকম ভাবে আমি কাটাবো। প্রত্যেকটা মুহূর্ত আমি যা করতেছি আমি জিজ্ঞেস করি এটা আমার প্রস্তুতি হচ্ছে। এটা আমার আমার যেকোনো কর্ম আমার আখিরাতের প্রস্তুতি। সো এটা কি ডান দিকে লেখা হচ্ছে না বাম দিকে লেখা হচ্ছে? বাস। আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আমি এখন যা করতে চাচ্ছি এটা কি ডান পাশে লেখা হবে না বাম পাশে লেখা হবে? আপনি যাই বলেন না কেন, যাই করেন না কেন সেটাই প্রস্তুতি। সো প্রস্তুতিটা কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে না নাকি বাম দিকে যাচ্ছে? যদি ডান দিকের জন্য হয় এটা আপনাকে জান্নাতের জন্য আপনার সহায়ক হবে। আর যদি এটা ডান দিকে না হয়, বাম দিকে হয় বা অন্য যেকোনো দিকে হয়, ডান দিকে হলো না, অন্য যেকোনো দিকে গেলেই সেটা আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হবে না। তো জান্নাতে যাওয়ার ওসিলা না হলে ওখানে জান্নাত জাহান্নাম ২ টাই থাকবে। মাঝখানে কিছু নাই। তাহলে আপনি যদি জান্নাতের প্রস্তুতি না হয় তাহলে এটা অটোমেটিক জাহান্নামের প্রস্তুতির জন্য হয়ে গেল। আল্লাহুল মুস্তাআন। তো এই কথাটা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে পাওয়া যায় যে তিনি এভাবে তাকওয়ার সংজ্ঞা দিতেন। তাকওয়া কাকে বলে? তো আদম এবং হাওয়া আলাইহিমুস-সালাতু ওয়াস-সালামের উনাদের যে সন্তানেরা ছিল তাদের মধ্যে হাবিল যিনি ছিলেন তিনি তাকওয়ার নীতি অবলম্বন করেছেন, আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর ফায়সালা উনি মেনে নিয়েছেন এবং উনি যা স্যাক্রিফাইস করেছেন সর্বোত্তম স্যাক্রিফাইস করেছেন, হালাল স্যাক্রিফাইস করেছেন, বৈধ জিনিস আল্লাহর জন্য দান করেছেন এবং এটা আল্লাহ যেন কবুল করেন এরকম মনোবাসনা অন্তরে লালন করেছিলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারটা কবুল করেছে কিন্তু অপর পক্ষে যে ছিল তারটা কবুল করে নাই। কারণ তার সেটা তাকওয়া থেকে আসে নাই। আচ্ছা। তো এরপরে আমরা আলোচনা করেছিলাম যে তখন এক ভাই আরেক ভাইকে হত্যা করার জন্য আ উদ মানে মানে উদ্যমী হয়ে উঠল। বিশেষ করে কাবিল যখন সে দেখল যে হ্যাঁ, তার কি বলে হয় নাই। তার তো কোরবানি কবুল হয় নাই। তখন সে অ্যা অ্যা কি করল? তাকে হত্যা করতে উদ্যত হলো। এই যে দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে এরা কেমন জানেন? আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম। মানে সুবহানাল্লাহ বিহামদিহি। সে তার নিজের সম্মান রক্ষা করবে মিথ্যার উপরে ভর করে হলেও, বাতিলের উপরে ভর করে হলেও, নিজে বড় হইতে চাইবে জুলুম করে হলেও, নিজেই জয়ী হবে, সে যা ইচ্ছা তাই করুক কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমার এটা লাগবেই,
সেটা যেভাবেই অর্জন হোক না কেন। এটা জালেমদের কি বলে মানে কি বলে বৈশিষ্ট্য। শয়তানে যাদেরকে কব্জা করে ফেলে তাদের বৈশিষ্ট্য। এটা কাবিল মার্কা লোকদের বৈশিষ্ট্য। যখন সে দেখলো সে হেরে গেল, তখন তার উপরে মানে আ অন্যায়ভাবে তার উপরে চড়াও হইল। অন্যায়ভাবে চড়াও হইল। তাহলে যারা মুত্তাকি তারা কখনো মানুষের উপর অন্যায়ভাবে চড়াও হইতে পারে না, পরাস্ত হলেও। পরাস্ত হলেও। কিন্তু যারা তাকওয়ার নীতির বাইরে চলবে, জালেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সন্তুষ্ট থাকবে না, আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট থাকবে না, তারা যেকোনো মূল্যে অর্জন করতে চাইবে, পারুক আর না পারুক। এবং সেটা করতে গিয়ে সে জুলুমের আশ্রয় নিবে। আচ্ছা। এরপরে যেটা এখান থেকে শিখতে পারি সেটা হচ্ছে যে, আ যখন সে তাকে হত্যা করতে উদ্যত হলো তখন সে বলল যে, "তুমি যদি আমাকে হত্যা করো আমার গুনাহগুলো তুমি নিয়ে যাবা।" এই কথা শোনার পরেও সে কিন্তু তাকে হত্যাই করল। তাহলে এখানে ২ টা জিনিস বোঝা গেল। একটা হচ্ছে যে, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে যাকে হত্যা করা হইলো অন্যায়ভাবে, হত্যা যিনি করলেন তিনি নিহত ব্যক্তির গুনাহগুলো বহন করবেন। নিহত ব্যক্তির সকল গুনাহ যিনি হত্যা করলেন সে বহন করবে। আল্লাহুল মুস্তাআন। অর্থাৎ আপনি আপনি আপনার মানে আপনি তার দুনিয়াটা নষ্ট করে দিলেন আপনার আখিরাতের বিনিময়ে। একজন হত্যাকারী তার দুনিয়াটা একজন হত্যাকারী তার পরকালটা বিক্রি করে দিল, যাকে হত্যা করল তার দুনিয়ার বিনিময়ে। আহ! কথা বুঝছেন কিনা আমার? একজন হত্যাকারী, একজন জালেম সে যখন জুলুম করে সে আসলে কি করতেছে? সে নিজের পরকালটা বিক্রি করে দিচ্ছে এই ও আরেকজন সাধারণ মানুষের দুনিয়াটা পাওয়ার জন্য। ব্যাস আর কিচ্ছু না। আহহা! আফসোস! ফামা রবিহাত তিজারাতুহুম। তাদের এই লেনদেন কতই না আফসোসের। তার অনন্ত সুখ শান্তি সে ছেড়ে দিল আরেকজনের দুনিয়াটা পাওয়ার জন্য। আহা! আফসোস কাকে বলে? এজন্য মানুষ যখন জুলুম করবে তার চিন্তা করা দরকার যে আমি যে জুলুম করছি তার মানে কি? তার মানে আমার আখিরাতের নেয়ামতটা আমি তার কাছে বিক্রি করে দিচ্ছি তার সামান্য দুনিয়া পাওয়ার জন্য। একজন চোর যখন চুরি করবে সে চিন্তা করা দরকার যে আমি আমার পরকালটা বিক্রি করে দিচ্ছি ওর সামান্য দুনিয়ার কিছু হালকা পাতলা নক্যদের জন্য, এই হাতের ময়লার জন্য। একজন ডাকাত যখন ডাকাতি করবে তার চিন্তা করা দরকার যে আমি আমার পরকালটা বিলিয়ে দিচ্ছি তার সামনে। তার এই হালকা পাতলা কিছু জিনিস যেটা আমার চোখে অনেক বড় মনে হচ্ছে। অর্থাৎ তার দুনিয়াটা আমি নিয়ে আমার আখিরাতটা তাকে আমি দিয়ে দিলাম। আর হত্যা হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ তার জীবন, সে জীবন হরণ করা। সুতরাং কেউ যখন কারো জীবন হরণ করবে তার মানে এই ব্যক্তির যাকে হত্যা করা হলো তার যত রকমের গুনাহ আছে সবগুলো হত্যাকারী নিয়ে যাবে। হত্যাকারীর পরকালীন জান্নাতটা তারে দিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আসুন আমরা এই জিনিসটা খেয়ালে রাখি। হত্যা তো মারাত্মক জিনিস। এর আগে যে ছোট, ছোট যে গুনাহগুলো আছে, বিশেষ করে জুলুম টাইপের যে জিনিসগুলো, জুলুমের অনেক ধরন আছে। গীবাটাও জুলম। কাউকে ধমক দিলে হয়তো আপনি আঘাত করতেছেন, এটা জুলম। যত রকমের জুলম আছে, মানুষের অধিকার হরণ করা, মানুষের সাথে মন্দ আচরণ করা, হোক সেটা স্ত্রী, হোক সেটা সন্তান, হোক সেটা বাবা-মা, হোক সেটা ঘরের কাজের লোক, যেই হোক না কেন। আপনার সামনে যারা দুর্বল একটু, তাদের ব্যাপারে সতর্ক থাকেন। তাদের অধিকার হরণ করতেছেন মানে, আপনার আখিরাতটা তাকে আপনি দিয়ে দিচ্ছেন। তার সামান্য দুনিয়াটা পাওয়ার জন্য। আহা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে হত্যাকারী ব্যক্তি তার পরকালটা বিক্রি করে দিল নিহত ব্যক্তির কাছে। আর দুনিয়াতে কত মানে হতভাগা আছে যে আরেকজনের দুনিয়া লাভের জন্য মানে দুনিয়ার স্বার্থের কারণে আ সে নিয়ে যাচ্ছে দেখে আমি তারে মাইরা তার দুনিয়াটা আমি নিয়ে নিবো। ওইটা করতে গিয়ে তারে মেরে ফেললো। এরপরে নিজে ধরা খেয়ে নিজেও মরে গেল। তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। আখিরাতে তো সে ক্ষতিগ্রস্ত হবেই কারণ অন্যায়ভাবে একজনকে হত্যা করছে। তাহলে ওই নিহত ব্যক্তির গুনাহগুলো সে বহন করে আ আ করবে আর ওই ব্যক্তি আল্লাহর ইচ্ছায় সে জান্নাতে চলে যাবে। তাহলে তার পরকালটা নষ্ট হয়ে গেল। আবার সে যে দুনিয়ার জন্য করতে গেল, দুনিয়ার শাস্তি তা সে শাস্তির আওতায় সে নিজেও মরতে হইল।
হ্যাঁ, তবে একথা সত্য, কেউ যদি তার জীবদ্দশায় তাওবা করে খালেস ভাবে, তাওবার দরজা খোলা আছে। কিন্তু এটা তো মারাত্মক জিনিস, এভাবে চিন্তা করা যে যা ইচ্ছা তা কইরা নেই, পরে তওবা করে নিবনে। না, সেই তাওবার সময় আপনি পাবেন কিনা এটা তো আপনি জানেন না। সেই তাওবার সময় আপনি আসলে আদৌ পাবেন কিনা সেই সুযোগ আপনার নাই। আর মানুষ যখন অনেক বেশি গুনাহ করতে থাকে, তখন আসলে তাওবার দরজা তার জন্য বন্ধ হইতে থাকে। ইল্লা মাশাআল্লাহ। তাওবা নাসিব হওয়াটাও কিন্তু সহজ কোনো বিষয় না। যেকোনো সময় আপনার মৃত্যু উপস্থিত হইতে পারে। এজন্য প্ল্যান করে গুনাহ করা আরো মারাত্মক। যে প্ল্যান করতেছি আমি এখন এটা করে নেই, পরে তাওবা করে নিবো। এটা মারাত্মক খারাপ জিনিস। আল্লাহ আমাদের হেফাজত করুন। আচ্ছা। এরপরে সে যখন তার ভাইকে হত্যা করে ফেলল, হত্যা করার পরে মানে যেটা হয় আরকি, রাগের মাথায় মানুষ যা ইচ্ছা তা করে ফেলে। ঝড় যখন আসে সবকিছু লন্ডভন্ড করে ফেলে। ঠান্ডা হওয়ার পরে বোঝা যায় যে ক্ষতিটা কদ্দুর হইছে। তো যখন সে তাকে হত্যা করেই ফেলছে রাগের বশে, পরবর্তীতে সে নিজে তো ডেফিনিটলি বুঝতেছিল যে কি কাজটা আমি করলাম। এখন করার পরে সে বুঝতে পারল না যে এই দেহ কি করবে? আল্লাহ বলতেছেন, "ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখিহি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব।" আল্লাহুল মুস্তাআন। তো একটা কাক আরেকটা কাককে এভাবে করে মানে মেরে আ আ মাটির নিচে চাপা দিতে লাগলো। আল্লাহই পাঠাইলেন। তো এই দৃশ্য তার সামনে উপস্থাপিত হইল। এটা দেখার পরে সে বলল, "আহারে! একটা আ মানে কাকের থেকে আমি শিখতে হচ্ছে যে আমি এই আমার ভাইয়ের লাশটা কি করব? কিভাবে দাফন করব?" তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এরপরে সে এই লাশ এভাবে দাফন করল। আল্লাহুল মুস্তাআন। এবং আরেকটা বিষয় আমরা আলোচনা করেছিলাম, গত পর্বে বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আ হুম, আইয়ুমা নাফসিন আ আ যে তুকতাল, যদি এই দুনিয়াতে যেকোনো একটা মানুষকে হত্যা করা হয়, তাহলে আদম আলাইহিস সালামের সন্তান যিনি হত্যার সূচনা করেছেন, তার আমলনামায় একটা গুনাহের অংশ যুক্ত হবে। আহ! কিয়ামত পর্যন্ত যত লক্ষ, লক্ষ কোটি, কোটি মানুষ এই হত্যাযজ্ঞে লিপ্ত হবে, তার একটা গুনাহের অংশ কাবিলের আমলনামায় যুক্ত হচ্ছে। তার মানে যদি দুনিয়াতে এমন হয় যে প্রতি ১০ মিনিটে কোথাও না কোথাও একটা হত্যার ঘটনা ঘটতেছে, তাহলে এই হত্যার প্রতি ১০ মিনিটের মধ্যে প্রতি ১০ মিনিট তার আমলনামায় একটা করে হত্যার গুনাহ লেখা হচ্ছে। আর সেটা যদি ১০ সেকেন্ডে হয়, চিন্তা করে দেখেন। এভাবে কেয়ামত পর্যন্ত যতদিন চলবে, এই গুনাহের অংশ সে এভাবে তার ভাগ নিতেই থাকবে। কারণ সে এই সুন্নাহটা মানে এই রীতিটা, এই পদ্ধতিটা দেখায়া গেছে মানুষকে। মন্দ সুন্নাহ, মন্দ রীতি, মন্দ পদ্ধতি দেখায়া গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারগুলো থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পাতায়, পাতায় আমাদেরকে শিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন কিছু উপস্থাপন করেছেন। বলেছেন আমরা যেন নিজেদেরকে সংশোধন করতে পারি। নিজেদের ভাইদের ব্যাপারে, নিজেদের আত্মীয়স্বজনের ব্যাপারে, নিজের মুসলিম ভাইয়ের ব্যাপারে আন্তরিক হইতে পারি। নিজের স্বার্থের জন্য, নিজের দুনিয়ার স্বার্থের জন্য এমনভাবে মানুষের উপরে আক্রমণ করে না বসি যে আমার পরকালটা এই কারণে নষ্ট হয়ে যাবে। আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি। আল্লাহ যেন আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করেন, সহজ করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আজকে এখানেই দার্স শেষ করছি। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।